আজকের এই ভিডিওর সবথেকে মজার মুহূর্ত তিনটা। ১. আবিরকে দিয়ে ব্যাগ টানানো। আর ২. ইতির কাপল ছবি তোলা। এবং সবথেকে বেশি মজার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিও। আসসালামু আলাইকুম। আজ আমি শুরু করব আমার ভাইবার দিনের গল্প। ঠিক সকাল 8:30টার দিকে আমি শাড়ি পরা শুরু করি। বিশ্বাস করো, আমি একদমই শাড়ি পরতে পারি না। আম্মু পরিয়ে দিচ্ছিল, কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। বারবার ঠিক করতে হচ্ছিল, খুলে যাচ্ছে। কোনো মতে প্রায় 9:40-এর দিকে শেষ হলো। তারপর একটা রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। কেউ একে অপরকে প্রশ্ন করছে, কেউ উত্তর রিভিশন করছে। টেনশনে অনেকেরই অবস্থা খারাপ। মজার বিষয় হলো, যেটা সবাই এতক্ষণ ধরে পড়ছিল, নার্ভাস হয়ে সেটাই আমরা ভুলে যাচ্ছি। তারপর সাগর ভাইয়া এসে সবাইকে বলে দিলেন কার ভাইবা কোন স্যার বা ম্যামের কাছে, আর কার সিরিয়াল কখন। তারপর সবার প্রস্তুতি আরও গোছালো হলো। এদিকে আমি পুরো পরিবেশটা ভিডিও করছিলাম। সবাই এক একভাবে ভিডিওতে চলে আসছিল। কেউ আবার ক্যামেরা দেখে হাসিয়ে দিচ্ছিল, কেউ আবার গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত ছিল। অপরদিকে আমাদের পোস্টার বয়, গুড বয় সিয়াম ম্যামদের প্রিয় স্টুডেন্ট তামান্নার ভাইবা পরীক্ষা নিয়ে নিচ্ছিল। পাশে থেকে সাজিন এবং মেহেদি তা উপভোগ করতেছিল। তো আমি সিয়ামকে জিজ্ঞেস করলাম ভাইবা পরীক্ষায় তামান্না কত মার্কস পেয়েছে হলো 5। এইদিকে আমাদের ইতি আর অমিতাভ নাইম বিশেষ কোনো আলোচনায় ব্যস্ত। মনে হচ্ছে এরা ঝগড়া করতেছে, আবার মনে হচ্ছে না বিশেষ আলোচনা। আর এই বিশেষ আলোচনাকে যদি ভিডিও না করি তাহলে স্মৃতি হিসেবে কিভাবে থাকবে। অপরদিকে শিশির আর শুভ বিশেষ আলোচনা করতেছিল। তো আমি ভিডিও করে তোরা খুব রেগে গেছে, তো আমি দূরে গিয়ে একা বসেছিলাম। তো এ যেন রাগ, আনন্দ, টেনশন মিলেমিশে একাকার। অবশেষে ভাইবা শেষ হওয়ার পর বুকের উপর থেকে একটা বড় চাপ যেন নেমে গেল। তারপর আমরা সবাই মিলে বাইরে এসে ছবি তোলা আর ভিডিও করা শুরু করলাম। প্রথমে সোলাইমান তালুকদার লিওন ছবি তুললো, পোস্ট দিতেছে। এদিকে আমি বলতেছি আমি ভিডিও করতেছি, এগুলো শেয়ার করবা কিন্তু। তারপর নেক্সট ছবি তুলতে আসলো আমাদের খুবই ভদ্র ছেলে, আর মেয়েদের পিছনে ঘোরে প্রচুর তামিম ইকবাল। তো ছবি তুলতেছে, এদিকে সবাই আমার কাছে ফাইল, ফোন এগুলো জমা দিচ্ছিল। এইদিকে আমাদের শিশির নয়ন চলে গেল ভাইবা রুমের পাশে তার ফ্রেন্ড মিথুন কীভাবে ভাইবা পরীক্ষা দিচ্ছে তা পরিদর্শন করতে। এর মধ্যে সবচেয়ে মজার ঘটনা ঘটলো ইতিকে নিয়ে। ইতি পুরো কলেজ খুঁজে আবিদকে বের করলো, শুধু তার সাথে কাপল ছবি তুলবে বলে। আরও 6 মাস আগে থেকে এই বলে রাখছে ওর সাথে কাপল ছবি তুলবে। এটা আমি দেখে হাসতে হাসতে শেষ। তো ওরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করতেছে, বাকি সবাই ছবি তুলতেছে, ওদের তুলে দেয় না। এদিকে আবির আমার ব্যাগটা সারাক্ষণ বহন করছিল। এতে আমার অনেকটা সুবিধা হয়েছে, ধন্যবাদ আবিরকে অনেক অনেক। সবাই একসাথে বিভিন্ন পোজে ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক অনেক হাসাহাসি করলাম। ভাইবার টেনশন কখন যে আনন্দে বদলে গেল বুঝতেই পারিনি। এখন সবাই কেরিয়ার না বিয়ে, এই ভিডিও করার আলোচনা করতেছিল, আর আমি এদিকে ভিডিও করতেছিলাম। যারা বিয়ের চিন্তায় রাতে ঘুমায় না তারা কেরিয়ার বেছে নিল, আর সিয়াম তো কেরিয়ার বিয়ে কিছুই বেছে নিল না, ও একেবারে সেমিনার রুমে চলে গেল। ভিডিও নিয়ে আলোচনা করার মাঝখানে ম্যাম চলে আসলো, তো সবাই একটু বিরতি নিয়েছিল। তারপর সবাই আলোচনা মোতাবেক ভিডিও করতেছিল। বাম পাশে ছিল বিয়ে, আর ডান পাশে ক্যারিয়ার। তো সিএম টানাটানি করে ওদের বিয়ের ইয়াতে নিয়ে আসতে চাইছিল, কিন্তু পারলো না। এই সানিকে সবাই চ্যাংদোলা করে বিয়েতে নিয়ে আসলো, না সানি ক্যারিয়ারেই যাবে, বিশেষ ক্যাডার হবে। তো সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে শুধু একটা ভাইবা পরীক্ষা না, এটা ছিল বন্ধুদের সাথে কাটানো একটা সুন্দর মুহূর্ত। থেকে মজার বিষয়, আমরা যখন ছবি তুলছিলাম আমি বারবার সামনের দিকে ক্যামেরাম্যানকে খুঁজছিলাম, কিন্তু কোথাও দেখছিলাম না। পরে হঠাৎ দোতলার দিকে চোখ পড়লো, দেখি এ তো আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ভদ্র ছেলে নয়ন দোতলায় গিয়ে ভিডিও শ্যুট করছে। এটা দেখে আমি হাসতে হাসতে শেষ। সত্যি বলতে এই মুহূর্তটা আমার কাছে পুরো দিনের সবচেয়ে মজার মুহূর্তগুলোর একটা। তারপর সময় এলো বাসায় যাওয়ার। সবাই সবার বাসায় যেতে যেতে অনেক গল্প করলাম। সবাই বলে দিল বাসায় গিয়ে যেন সবাই সবার ভিডিওগুলো এবং ছবিগুলো যেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। তারপর আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।